কাছে তো মনে হয় আজকে আমি খুব সুন্দর একটা শোতে এসেছি, যেখানে হচ্ছে এত হট অ্যান্ড স্পাইসি অ্যান্ড সুইটস সবাই আছে। অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। জাদুর বাক্স, আজকের বড় পরীক্ষা। খোলজা সেম সেম চিচিং ফাক ওঠান। একজনকে বিদায় জানাতে হবে। লাভলি ইয়াসমিন। রূপচাঁদা দ্য ডেলি স্টার সুপার শেফ 2017 সুপার শেফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। লাকি, গানের কেউ যদি আজকে আমাদের স্পেশাল জাজ হিসেবে আসেন তাহলে কেমন হয়? কেমন হয়? তোমরা জেনে ভীষণ আনন্দিত হবে। আজকে আমাদের মঞ্চ আলোকিত করতে বাংলাদেশের একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী আমাদের মাঝে আসছেন, রেজওয়ানা চৌধুরী বন্যা। আমার তো খুব ইন্টারেস্টিং লাগে এখানে আসতে, কারণ প্রবাদ আছে যে রাত হেসে চুলো বাঁধে। সেখানে যারা রাঁধছে তারা আরও নিশ্চয়ই অনেক গুণে গুণান্বিত, এবং রন্ধনটা যে একটা শিল্প, সেই প্ল্যাটফর্মটা এখানে এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে, এবং এই যে সব তরুণীরা রান্নায় আসছেন, এটা যে কোনো সৃজনশীল মানুষের পক্ষে খুবই ইন্সপায়ারিং। এদের মধ্যে কিন্তু কেউ কেউ আছেন যারা বেশ ভালো গান গাইতে তো পারেন, আবার গান কিন্তু শোনেন নিশ্চয়ই। আমরা কি একটা গান শুনবো না? অবশ্যই গান দিয়ে শুরু হোক আজকে। শুরু হোক। সে যে ঢেকি স্বর্গে গেল ধান বাঁধে। এখানে যেহেতু এসছি তো গান গেয়েই দেই। অবশ্যই। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের জোছনা হাসিয়া মিলায়ে যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আগে গায়, আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, আমার মতন সুখী কে আছে, সুখের হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জোড়াবে প্রাণ।
প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয়, হাসিবি তোরা একদিন নয়, বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনা ময়। অসাধারণ অসাধারণ। আর সখী ভাবনা কাহাকে বলে, ভাবনার কোনো দরকার নেই, রিল্যাক্স, আপনার যে কাজটি সেটি ঠিক মতো করুন। গত পর্বে যেটা আমরা একটু রহস্য রেখেছি, দুজন আপনাদের মধ্য থেকে যাদের ডিশ বিচারকদের কাছে সেরা নির্বাচিত হয়েছিল, সেরকম দুজনকে ডাকবো, তারা এসে দাঁড়াবেন, তারা হবেন টিম লিডার। গত পর্বে যে দুজনের ডিশ সবচাইতে ভালো হয়েছিল, দ্য বেস্ট টু ডিশ, তার মধ্যে একটা হচ্ছে মাইমুনা। আমি নিজেকে একজন লিডার হিসেবে অবশ্যই যোগ্য মনে করি, কারণ আমি স্কুল লাইফেও সবসময় ক্যাপ্টেন ছিলাম অনেক সময়, এবং আমি অনেক স্পোর্টসও করতাম, ওইখানেও আমি অনেক কিছু লিড করেছি। এবং আমার মনে হয় যে রান্নার ক্ষেত্রেও যদি আমি লিডার হই, আমি অবশ্যই আমার টিমটাকে লিড করতে পারবো। আর একজন হচ্ছেন নাজমুল। আমি আজকে লিডার হতে পেরেছি, আমি বিশ্বাস করি আমি এটা ডিজার্ভ করি, কারণ লিডার হতে যেই 4টা জিনিস প্রয়োজন, সেই 4টা জিনিস আমার মধ্যে আমি মনে করি আছে। সেটা হলো ডিসিপ্লিন, শেয়ারিং, আমার টিম মেম্বারদের মধ্যে কাজ ভাগ করে দেওয়া এবং তাদেরকে উৎসাহ দেওয়া। বন্যা, আজকের প্রতিযোগিতা হচ্ছে দুটো টিম হবে এবং দুটো টিমের মধ্যে প্রতিযোগিতা হবে, একদিকে মাইমুনা, একদিকে নাজমুল, কিন্তু টিমটা তো বানাতে হবে। আসলে টিমটা হচ্ছে ভাগ্যের ব্যাপার, আর টিম লিডার যে হবে সে যদি একটু স্ট্রং হয়, ওই টিমে যেতে আমার খুবই ভালো লাগবে। তাহলে শুরু করি আমরা। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নাজমুলের জন্য প্রথম কে দেখা যাক? ডক্টর মুনিম হোসেন। মুনিম হোসেন। কামরুন নাহার, মাহফুজুর রহমান প্রান্ত, আসমা হক রূপা। আমি জানি নাজমুল থাই ফুডে অনেক স্ট্রং, সো সেটা লটারিতে হয়েছে, আমি জানি না আমি ওর টিমে পড়বো কি না। যখন আমার নাম ডাকা হয়েছে আমি খুব হ্যাপি ছিলাম। আপনাদের টিমের একটা নাম দিয়েছি, ওনাদের টিমেরও তেমনি একটা নাম দিয়েছি। আপনাদের টিমের নাম হচ্ছে লেমন গ্রাস টিম। মাইমুনা, আপনার টিমের নাম হচ্ছে রেড চিলি। আমি চাচ্ছি যে আমরা এই নিয়মটা, আপনাদের চ্যালেঞ্জটা যেটা আমরা সাসপেন্স রেখেছি, ওটা আমরা আপনাকে ডিটেলস বলে দিব, তার আগে আপনাদের অ্যাপ্রনগুলো চেঞ্জ করে ফেলেন। আসমা হক রূপা আমার ওয়াইফ, সে আমার টিমে থাকলে আমার মনে হয়েছে যে সে কিছুটা ইন্সপায়ারেশন হিসেবে আমার কাজ করবে। বাহ, চমৎকার। একদিকে সবুজ, একদিকে লাল, লাল সবুজের লড়াই, কিন্তু কি নিয়ে লড়াই? আজকের যে চ্যালেঞ্জটা সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এশিয়ান কুইজিন বাট থাই ফ্লেভার। আমাদের ডিশগুলো হবে থাই। আপনারা 4টা বার্নার ইউজ করতে পারবেন সামনের থেকে। আপনাদের প্যান্ট্রির জন্য টাইম হচ্ছে অনলি 15 মিনিট। এই 15 মিনিটের ভিতরে আপনি আপনার ডিসকাশন, কি ডিশ বানাবেন, প্যান্ট্রির সমস্ত কিছু নিয়ে আসবেন, আপনার প্রেজেন্টেশনে সব কিছু নিয়ে আসবেন। স্পেশাল আমরা আপনাদেরকে আজকে দিচ্ছি প্রসেসড বেঙ্গল মিটের চিকেন মিট। আপনারা কি বেঙ্গল মিট সম্বন্ধে কেউ জানেন? এটা আমাদের শেফদের লাইফ অনেক বেশি ইজি করে দিয়েছে, বিকজ তারা সমস্ত জায়গায় প্রসেস মিট দিচ্ছে এবং এটা 8টি স্তরের মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা পাই। তার মানে আমরা বাংলাদেশে সবচেয়ে বেশি ফ্রেশ মিট পাচ্ছি হচ্ছে বেঙ্গল মিট থেকে। আপনারা আজকে ওই মিট দিয়ে আমাদের ডিশ রেডি করে দিবেন। আপনাদের ডিশ হবে 4টা। একটা রাইস বানাবেন থাই স্পেশাল, চিকেন মাস্ট আপনাদের ফ্লেভার মতো,
যেটা আপনারা কমফোর্টেবল বানাতে, ফিশ আর প্রনের থেকে যে কোনো একটা। যদি লেমন গ্রাস প্রন চুজ করে অবশ্যই রেড চিলিকে ফিশ চুজ করতে হবে। কুকিং টাইম এবং প্রেজেন্টেশন টাইম সহ 50 মিনিট। আর ইউ রেডি? টিম চ্যালেঞ্জ, তার মানে যে টিম জিতবে তারা চলে যাবে সেফ জোনে, যে টিম হারবে তাদেরকে আবার টিকে থাকার লড়াই অংশ নিতে হবে এবং ওই টিমের মধ্য থেকে একজন আজকে এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন শুরু করব। 3, 2, 1 and go! শুরুতে নাজমুল ভাই তাদের যখন সময়টা শুরু হলো সবাইকে ডেকে একটা মিটিংয়ের মতো নিজের কাজগুলোকে ভাগ করে দিল, কিন্তু আমাদের টিমের মধ্যে ওটা ছিল না। আমাদের সময় হওয়ার সাথে সাথেই সবাই প্যান্টিতে দৌড় দিয়ে যার যার মতো কাজটা করা শুরু করলো। নাজমুল যখন আমাদেরকে কাজগুলো বুঝিয়ে দিচ্ছিল, বেসিক্যালি আমাকে আর মায়া আপাকে দিয়েছিল পোলাও করতে। নাজমুলকে সাজেস্ট করেছিলাম যে আমি একটা ফিশের ডিশ করি, তো ও আমাকে এটা ঠিক করতে দেয় নাই এবং ব্যাপারটা আমার কাছে একেবারেই খারাপ লাগে নাই। ও লিডার, ও যেটা মনে করেছে ও সেটাই করেছে আসলে। আমাদের টিম চ্যালেঞ্জ ছিল মোটামুটি ভালোই ছিল, বাট আমার পাশে যারা ছিল অন্য গ্রুপে ওদেরটা মনে হয় একটু বেশি ভালো ছিল, কারণ ওরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করতেছিল। আমাদের টিম চ্যালেঞ্জে এরকম ছিল যে টিম লিডার সব জানে আর কেউ কিচ্ছু জানে না, এরকম একটা ছিল, যার জন্য আমার একটা ভয়ও কাজ করতেছিল যে কিছু করার আগে 10 বার জিজ্ঞাসা করতেছিলাম। টিম লিডারের দায়িত্বটা পাওয়ার পর আমি ভেবেছিলাম সবাইকে কাজ ভাগ করে দিব। আমি কয়েকজনকে কাজ ভাগ করেও দিয়েছিলাম, কিন্তু আমার কথা সবাই শুনতে রাজি হচ্ছিল না। 3-4 জন কথা শুনছিল, আর কয়েকজন যেই কাজটা করতে বলেছিলাম তারা ওই কাজ ছেড়ে অন্য কাজ করতে চাচ্ছিল। অন্য একজনকে যেই কাজটা দিয়েছে সে ওই কাজটা করতে চাচ্ছে, তো 2 জনকে তো আমি একই কাজ দিতে পারি না। আমার ভাগে ছিল আমি ভেজিটেবলস করব, সো আমি নিজের মতো করছিলাম, আবার ওকে আমি লিড দিচ্ছিলাম যে আমারটা কি হবে কি না। আমি এক পর্যায়ে আমি প্রেজেন্টেশন শেষ করে ফেলছি, ওর মাঝে আমি মাশরুম দিতে ভুলে গিয়েছিলাম। সো আমি ভাবছিলাম যে মাশরুমটা আমি পরে সোতে করে ওটাকে আমি প্রেজেন্ট করে দিব পরে। ও এসে কি করলো, আমার পুরাই প্রেজেন্টেশনটা পাতিলে ঢেলে দিল। আমার খুব খারাপ লেগেছে, কেন এটা করলো। কাজ করার সময় রূপার সাথে হালকা একটা ঝামেলা বেঁধে গিয়েছিল, ভেজিটেবল ঠিকমতো করছিল না আমার, তার কারণে আমি ওই ভেজিটেবলটা আবার চুলাতে ঢেলে দিয়ে নিজের মতো করে নিয়েছি। কারণ হলো এখানে শুধু আমার না, আমার সম্পূর্ণ গ্রুপের মান সম্মান জড়িত, তাই আমি শুধু রূপার কথা চিন্তা করিনি, আমি আমার গ্রুপের কথা চিন্তা করেছি, কারণ আমার গ্রুপকে জিততে হবে। নাজমুল যদি কোনো টিমের লিডার হয় তা আমি যেতে চাই না, কারণ একসাথে থাকলে দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা মানে ঝগড়া সৃষ্টি হয়ে যাচ্ছে, আমারটাও ভালো লাগতেছে না বা আমি ওটা ভালো মানে অ্যাকসেপ্ট করে নিতে পারছি না। আপু বেশি আপনি রান্না হবে না, মিডিয়াম আছে রান্না হবে। 30 মিনিট চলে গেছে। মাইমুনার টিমে যে আমি একটু নার্ভাস ছিলাম যে ও ঠিক আছে, ও রান্না ভালো পারে, 2বার বেস্ট ডিশ দিছে, কিন্তু হচ্ছে ওর মানে ও যে টিমটা লিড করবে এটা কি ও লিড করতে পারবে কি না এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম। আপু এইটা 15 মিনিট মোর, অনলি 15 মিনিট, 1 5 রেড টিমে আসি থাই কুজিন, যেহেতু আমি তো থাই কার্ভিংগুলো ভালো পারি, এজন্য আমি বললাম আপু আমি থাই কার্ভিংগুলো করব। আর আমাকে সেই থাই কার্ভিংগুলো দেওয়া হলো, আমি ওইগুলো খুব ভালোভাবে করলাম থাই কার্ভিংটা।
Wow, just wow. আমাকে মাইমুনা টিম লিডার হিসেবে যে কাজগুলো করতে দিয়েছিল আমি ঠিক সেটাই করেছি এবং গার্নিশিংয়ের দিকটা একটু চিন্তা করে আমি নিজের থেকেই কিছু গার্নিশিং তৈরি করে আমরা প্রেজেন্ট করতে পেরেছি। প্রতিযোগীরা আপনাদের জন্য আছে আর 5 4 3 2 1 স্টেশন থেকে দূরে থাকুন। দারুণভাবে গ্রুপ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল আমাদের এই 18 জন প্রতিযোগী। সুপার শেফ কিচেনে এই প্রথম টিম চ্যালেঞ্জ মানে হচ্ছে যারা জিতবেন তারা চলে যাবেন সেফ জোনে, যে টিম হারবেন তাদেরকে পুনরায় পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং এককভাবে তখন টিম নয় এবং সেই টিম থেকে একজন আজকে এই সুপার শেফ কিচেন থেকে বাদ চলে যাবে। সো অ্যাজ ইউর গেস্ট আপনার ইচ্ছা মতো যে কোনো টিমকে আগে ডাকতে পারেন। আমার মনে হয় লেমন গ্রাসকে আগে ডাকি। বাহ, থাই প্রন, থাই ফ্রাইড রাইস, থাই ভেজিটেবল, থাই চিলি চিকেন। দারুণ ব্যাপার। লাভলি, ভেরি ক্রিস্পি। টেস্টিং সল্ট ইউজ করেছেন? থ্যাংক ইউ। তো যারা এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলবো টেস্টিং সল্টটা না ব্যবহার করতে। এটা এখন বলা হচ্ছে যে মানব শরীরের জন্য ভালো না। এই প্রথম মনে হলো যে আমি সুপার শেফ কিচেনে দাঁড়িয়ে আছি। হাউ ডিড ইউ রিয়েলি ওয়ার্ক? আপনাকে সহ আপনার গ্রুপের 9 জন সবাই কি ইকুয়ালি পার্টিসিপেট করেছে? আপনি সেই সুযোগগুলো পেয়েছেন? জি, সবাই ইকুয়ালি পার্টিসিপেট করেছে। আমরা 4টা ডিশ 4 ভাগে ভাগ করে নিয়েছি। প্রতি সেকশনের জন্য 2 জন করে কাজ করেছে। আপনার বউ আপনাকে কতটুকু সহযোগিতা করেছে এবং আপনি তাকে কতটুকু সহযোগিতা করেছেন? অবশ্যই সহযোগিতা করেছে এবং আমিও চেষ্টা করেছি সহযোগিতা করার। A big hand for all of you. All the best. যাবতীয় কথাবার্তা আপনি বলবেন, যাবতীয় খাওয়া আমি করব। থাই ফুডে যে ব্যানানা লিফকে গার্নিশ করতে হয় এটা আপনারা জানেন, এটাই অনেক বড় একটা বিষয়। ভেজিটেবলটা অসাধারণ হয়েছে। আমি জাস্ট এক কথা বলবো, ওয়াও, ইটস এ বিউটিফুল ডিশ। একটা জিনিস আমার জিজ্ঞেস করা ছিল, ইনোভেশনটা কোত্থেকে ক্রিয়েট হয়েছে আপনার মধ্যে যে আমাকে নুডলস দিয়ে এটাকে র্যাক করে দেন ফ্রাই করতে হবে? সেটা পিঙ্কি প্রথমে আমাকে বলেছে যে ভাই আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। তখন আমি জানতে চাইলাম যে তোমার আইডিয়াটা কি। সে বলল যে আমি এরকম করতে চাচ্ছি। আমি বললাম ওকে ফাইন, তুমি যদি এই রিস্কটা নিতে পারো, খুব ভালোভাবে যদি করতে পারো, অবশ্যই তুমি এটা করো। তখন আমি ওর হাতে এটা ছেড়ে দিলাম। খুবই চমৎকার। সো আই এম ভেরি হ্যাপি ফর দিস ডিশ। থ্যাংক ইউ, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। এবার রেড চিলির আসতে আহ্বান জানাচ্ছি এখানটায়। Thai egg fried rice, sweet and sour fish fillet with pineapple, Thai papaya salad with Thai carving, green chicken curry with coconut milk. প্রেজেন্টেশন দেখে আসলে সত্যি কথা বলি আপা ভাঙতে ইচ্ছে করছে। এক্স্যাক্টলি, মনে হচ্ছে না যে ভেঙে খাই। এত সুন্দর, এত সুন্দর, রিয়েলি বিউটিফুল প্রেজেন্টেশন। স্পেশালি এখানে একটা সস আছে, সসটা হচ্ছে পাইনাপল সস উইথ গার্লিক garlic, চিলি। yes, it looks garlic, that's why I'm just waiting. Garlic fry, then you mix it with Yes. that. সবচেয়ে ভালো হচ্ছে আমি জানতে চাচ্ছিলাম যে কার্ভিংটা কে করেছে আপনার টিমের মধ্যে? প্রান্ত করেছে। কার্ভিং ফর এ স্পেশাল ক্ল্যাপ ফর হিম। এটা অ্যাকচুয়ালি থাই কার্ভিং হিসেবে পরিচিত, তাই আমরা থাই কার্ভিংটা এখানে দিয়েছি। অরিজিন থাই কুইজিন যদি আমরা বলি, দিস ইজ দ্য ফুড। আমরা সেটাই চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। থ্যাংক ইউ, গুড লাক ফর ইউ। থ্যাংক ইউ, ইয়োর টিম। আমরা চেয়েছি যে বাংলাদেশে আমরা যেই টাইপের থাই খাবার খাই ওরকম না করে যাতে আমরা থাই স্টাইলের থাই খাবার করতে পারি ওরকম করছি। আমরা নর্মাল চিলি চিকেন মানে ভেজে জাস্ট সস দিয়ে ওরকম করতে চাই না। আমরা কিন্তু গ্রিন কারিটাই ওরা খায়, ওটা দিয়েছি।
আমরা ওরা ফিশটা ফিলে এভাবে খায় ওভাবে দিয়েছি পাপায়া সালাডটা ওরা ওভাবেই খায় কারণ আমি নিজে খেয়ে এসেছি আমি জানি অথেন্টিক একটা একদম অথেন্টিক করা ট্রাই এই জন্য আপনাকে খাবার কা নি হাও সাওয়াদিকা লাভলি আমি গত 2 সিজন ধরে রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ এই প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট এরকম বিপদে পড়িনি আগে প্রতিযোগীরা সূক্ষ্মতার একেবারে তারতম্য ছোটোখাটো বিচারে আজকে 2 টিমের মধ্যে সেফ জোনে যাবে টিম লেমন গ্রাস আবারও বলি আপনারা হতোদ্যম হবেন না মানে বিন্দুমাত্র এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই লজ্জা নেই যে খাবারের ক্ষেত্রে 2 টিমের মধ্যে কোনোই পার্থক্য নেই সো প্লিজ ডোন্ট গেট ডিসহার্টেন্ড যেহেতু আমার লাস্ট 2 দিন আমার ডিশ বেস্ট ছিল আজকে যখন আমরা 4টা ডিশ দিয়েছিলাম আমাদের 4টা ডিশ আমার কাছে খুবই ভালো লেগেছিল এবং তারপর যখন ডেঞ্জার জোনে গেলাম তখন আসলে আমি চোখের পানি আর আটকিয়ে রাখতে পারছিলাম না আমার চোখ থেকে পানি পড়ছিল তো পড়ছিল কান্নাকাটির কিছু হয়নি দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ জীবন মানেই পরীক্ষা নতুন করে পরীক্ষা টিকে থাকা নতুন করে একবার জোরে শুনতে চাই আপনারা কি তৈরি থ্যাংক ইউ সবুজ আপনারা সেফ জোনে গিয়ে বসুন নেক্সট টাইম যদি আবার মাইমুনা হচ্ছে টিম লিডার হয় তা আমি মাইমুনার টিমে যেতে চাইবো না জাজরা যদি আমাকে লিডার হিসেবে আবার সিলেক্ট করে আমি আমার এইবার যে ভুলগুলো হয়েছে যে আমি সবাইকে ভালো মতো বুঝাতে পারিনি যে আমার কথাটাই শুনতে হবে এবং আমি যা বলছি তাই করতে হবে এই জিনিসটা আমি সবাইকেই প্রথমে বলে দেবো যে আমি যা বলবো শুধুমাত্র সেটাই করতে হবে আপনাদের ইচ্ছা মতো এখানে কিছু হবে না আমাদের টিম মেম্বার প্রত্যেকে চেষ্টা করেছি আমাদের বেস্টটা দেওয়ার জন্য আমি প্রত্যেককে যেভাবে বলেছি তারা সেই ডিরেকশনগুলো ফলো করেছে আপনাদের প্রেশার টেস্টে আপনারা থাই কুইজিনের ফিউশন সালাদ প্রিপেয়ার করবেন প্যান্ট্রিটা আপনাদের জন্য ওপেন আপনাদের কুকিং এবং প্রেজেন্টেশন এবং প্যান্ট্রির টাইম অল টুগেদার 40 মিনিট ওকে 3 2 1 and go তো যখন প্রেশার টেস্টটা চলেই আসলো আমাদের উপরে তখন আর কি করার তখন তো ওটা দিতেই হবে তখন ভেবে নিয়েছিলাম যে আজকে যদি লাস্ট হয় তো লাস্ট হবে কিন্তু আমি আমার মধ্যে যেটা আছে আমি দিব একটু ঘাবড়িয়ে গেছিলাম তারপরেও যতটুকু পেরেছি দিয়েছি মিনিট চলে গেছে still time to organize yourself focus give your best Participants, you have 5, 4, 3, 2, 1, 0. স্টেশন থেকে দূরে থাকুন। প্রেশার টেস্টের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাদের 9 জন প্রতিযোগীকে। সত্যি কথা বলতে কি
আমরা যেই চারজন বিচারক আমরাও কিন্তু এই মুহূর্তে ভীষণ চাপের মুখে, মানে অনেকটা চাপ সামলাও টাইপের অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের যে অতিথি বিচারক আছেন আমাদের ভীষণ প্রিয় বন্যাদি, তাকে অনুরোধ করব প্রথম প্রতিযোগীর নামটা ডেকে নিতে। কথায় বলে যে শেষ ভালো যার সব ভালো, তো আমি শেষ থেকে শুরু করি। সবার শেষে আছে মাফরুহা নুসরাত খান সাইমা। ফিশ না? জি। কি নাম সালাদের? কিউকাম্বার ফ্রেশনেস উইথ প্যান গ্রিল ফিশ অ্যান্ড চিপস। বেশ ভালো, বেস্ট অফ লাক। দেখি কি হয় দেখা যাক। থ্যাংক ইউ। ড্রেসিংটা কি? এখানে ড্রেসিংয়ে আছে অলিভ অয়েল, টক দই, গোলমরিচ, একটু কাঁচামরিচ। খুব ভালো, থ্যাংক ইউ। শম্পা রহমান। ক্রিসপি ফিশ উইথ মিক্সড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল সালাদ। খুব ভালো হয়েছে, রিফ্রেশ করছে। একটু লেমন দিয়েছেন নাকি? জেস্টি দিয়েছেন আর লেমন? লেমন জুস এবং লেমন জেস্ট দিয়েছি। লেমন জেস্টি? জি। গ্রেট করে? জি, গ্রেট করে। ক্রিসপি নাইস। আই লাভ দিস। মিন্ট লিপ আছে, খুব ভালো লাগবে ফ্লেভারটা, মুখে দিলে বাইট করলে মিন্ট লিপের ফ্রেশ ফ্লেভারটা চলে আসবে। ইটস অসম, থ্যাংক ইউ, ভেরি নাইস। থ্যাংক ইউ। বাবা, এ তো অনেক নকশা আছে। হ্যাঁ, আলপনা। কি নাম দিয়েছো? পাপায়া, ক্যাপসিকাম, ফ্রন সালাদ। সালাদের অংশে আবার লবণটা ঠিক আছে, প্রনটা করার সময় হয়তো বা একটু লবণ কম হয়েছে, বা একসাথে মিলিয়ে খেলে তখন ঠিক আছে। প্রন গ্রিল না বয়েলড? ওইসব ট্রাই করছি স্যার। সফট আছে। প্রনের কুকিং এর একটা স্টাইল আছে না? হ্যাঁ, কম সময় কুক করলে পরে সফট থাকে, বেশি কুক করলে এটা রাবার হয়ে যায়। রাবার। আমি 2 মিনিট করে। ইউ নো দ্যাট, রাইট? গুড, গুড, ভেরি গুড। গুড লাক ফর ইউ। লেটস সি। হ্যালো জাজেস। হ্যালো। ড্রেসিং কি দিয়েছেন এটা? ককটেল? ড্রেসিংয়ে আমি ক্রিম ইউজ করছি, চিলি সস ইউজ করছি। নাম কি ড্রেসিংটা? আপনি আমার কাছে ডিশ নিয়ে আসছেন, ড্রেসিং এর নাম বলতে পারছেন না। 1 মিনিট টাইম আমি এটা ক্রিম ইউজ করছি। ড্রেসিং এর নাম বলেন। আই ওয়ান্ট দ্য নেম, নট ক্রিম। ক্রিম হচ্ছে র ম্যাটেরিয়াল, ওটা দিয়ে আপনি কি তৈরি করছেন? একটা গার্নিশ করছি, ড্রেসিং করছি। সেটা গট মাই পয়েন্ট। ক্রিম ইউজ করছেন, ওর সাথে কিছু দিবেন আপনি। হ্যাঁ হ্যাঁ। ওই জিনিসটার কি নাম বলবো? চিলি সস। ওই জিনিসটার কি নাম বলবো? ক্রিম চিলি সস। কি নাম বলবো আমি এটা? ক্রিম উইথ চিলি সস। এইটুকুই তো বলতে পারবেন আপনি। আপনার বলা ক্রিম চিলি ড্রেসিং বলেন। ক্রিম চিলি ড্রেসিং হয়? হ্যাঁ। ওই জিনিসটা চাচ্ছি আমরা। শুধু ফুড চাচ্ছি না সুপার শেফের কাছ থেকে। কি চাচ্ছি? এক্সপ্লেনেশন অফ দ্য ফুড, র ম্যাটেরিয়াল কেন ইউজ করছেন, ডেসক্রিপশন, অল। ইয়েস শেফ। ক্লিয়ার? ক্লিয়ার। মাইমুনা আক্তার। থাই রোস্টেড ক্রাঞ্চি সালাদ। ঠিক আছে, নামের ভিতরে আমি আবার আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি ইউজ করছেন কি? আমি ইউজ করেছি কোকোনাট মিল্ক, ক্রিম, টক দই, মিন্ট লিফ, কোরিয়ান্ডার লিফ। ঠিক আছে, ঠিক আছে। ফিউশন মাথায় রেখে তুমি করেছো যে কনসেপ্টটা, ওটা খুব ভালো ছিল। হয়তো একটু চিনির পরিমাণ বেশি ছিল, বাট খুব ভালো হয়েছে। সস না? জি। থ্যাংক ইউ। প্রেশার টেস্টের 9 জন প্রতিযোগীর কাছ থেকে চমৎকার কিছু রেসিপি কিন্তু আমরা পেয়েছি, তবে ফলাফল এখনই ঘোষণা করছি না। তার আগে আমি ডেকে নিতে চাচ্ছি আমাদের বাকি 9 জন প্রতিযোগীকে। প্লিজ তোমরা চলে এসো। 18 জন প্রতিযোগী আমাদের সামনে, এবং একজনের হাত ছেড়ে দিতে হবে। সেই কঠিন কাজটি আমাকেই করতে হবে। আমি 3 জনকে ডাকবো আমাদের কাছাকাছি। আসবে মাফরুহা নুসরাত খান, মাহফুজুর রহমান প্রান্ত এবং কামরুন নাহার। অলরেডি অনেক প্রেশারে ছিল, আমি খুব বেশি প্রেশারাইজড আর করতে চাই না। আমরা নিজেরাও খুব চাপের মধ্যে আছি। তবে বন্যাদিকে অনুরোধ করব, যদি কিছু বলার থাকে সবার জন্য, সেটা আপনি একটু ওদেরকে বলতেই পারেন। রবীন্দ্রনাথের একটা গান আছে, যদি জোটে রোজ এমন বিনি পয়সার ভোজ। তো এরকম যদি এরকম ভোজে রোজ আসা যায় তাহলে বেশ ভালোই হয়। আপনারা সবাই, আমি জানি না কে আজকে এখান থেকে চলে যাবেন, কিন্তু আমি নিজে বিশ্বাস করি যে
জীবনটা হচ্ছে একটা যাত্রা, সেইটি হচ্ছে আপনাদের সত্যিকারের অর্জন এই প্রতিযোগিতা, এই প্ল্যাটফর্ম থেকে। সবাইকে অনেক অনেক শুভকামনা। বন্যাদি, তুমিও অনেক আলোকিত করেছো এবং চমৎকার পরিবেশনা ছিল একদম শুরুতেই। তিনজনের মধ্যে আমার কাছে শুধু একটা প্রশ্ন, কারো কি মনে হচ্ছে যে নিজের মনে হচ্ছে আজকে যে এরপরে আসলে এখানে থাকা যাবে না, যাচ্ছে না? আমার মনে হচ্ছে না। তোমার মনে হচ্ছে না? আমারও মনে হচ্ছে না। তোমারও মনে হচ্ছে না? প্রান্ত? আমারও মনে হচ্ছে না যে আমি এত তাড়াতাড়ি চলে যাবো এখান থেকে। হ্যাঁ, কিন্তু একটু আগে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, অনেক ইন্সপিরেশন ছিল সেই কথার মধ্যে, এবং একজনকে আসলে চলে যেতেই হবে। মাফরুহা নুসরাত খান, তুমি সেফ। প্রান্ত, তুমি সেফ জোনে। আমি বাসায় গিয়ে কী মুখ দেখাবো আর কি করব, আমার তো কখনো কোনো সেন্স ছিল না। যখন বললো প্রান্ত তুমি সেফ, তখন তো আমি ঠাস করে পড়ে গেছি যে আজকের দিনটা আমার ছিল না, কিন্তু ভবিষ্যতে আমি কখনো এই বটম লাইনে দাঁড়াতে চাই না। এটা খুবই একটা, আমার বলার কোনো ভাষা নেই যে এমন একটা সিচুয়েশন। আমরা খুবই দুঃখিত তোমাকে আজকে এই মঞ্চ ছেড়ে যেতে হচ্ছে, তবে খালি হাতে নয়। তোমার জন্য রূপচাঁদার পক্ষ থেকে খুব সুন্দর করে নামাঙ্কিত তাদের ক্রোকারি সেট তোমাকে দেয়া হচ্ছে, এবং সেই সাথে আমাদের সকলের অফুরান ভালোবাসা। তুমি এগিয়ে যাও সামনের দিকে। আমি ফ্র্যাঙ্কলি বলি, কারো বিদায় আমি গ্রহণ করি নাই এই জন্য যে আমি জানি সবাই মেকি এই জায়গায়, কারণ সবাই যার যারটা সে সেই বোঝে। যখন কালকেও সেফ ডেঞ্জার জোনে ছিলাম, তখনও সবাই চাচ্ছিল যাক যাক যাক, আজকেও চাচ্ছে যাক যাক যাক, কালকে হয়তো আরও 2-3 দাঁড়াবে, সবাই চাবে ও যাক ও যাক। তো অহেতুক মেকি আমি পছন্দ করি না। প্রতিযোগিতা কঠিন হচ্ছে, কঠিনতর হচ্ছে। আপনারা সবাই দেখলেন একজন ছেড়ে চলে গেলেন, তীব্রতর হচ্ছে লড়াই। সুপার শেফের এই প্রতিযোগিতা দেখার জন্য চোখ রাখুন এনটিভির পর্দায়। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন।